দেখো আজকের আমরা ক্লাস 5-এর 5 নম্বর স্কুলের অঙ্কগুলো করব, মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুলের অঙ্কগুলো করব। এর আগের স্কুলের অঙ্কগুলো আমরা আগের ভিডিওতে করে রেখেছি। এই ভিডিওর ডেসক্রিপশান থেকে তোমরা একটা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। আজকের আমরা 5-এর দাগের 5 নম্বর স্কুলের অঙ্কগুলো করব। দেখো প্রথম যে অঙ্কটা আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 78/102। তাহলে দেখো 78/102, মানে এই 78টাকে আমরা ভেঙে নেবো। নিলে কত পাচ্ছি দেখো, 2 3 13। তাহলে দেখো 2 গুণিতক 3 গুণিতক 13, আর দেখো 102 আছে, মানে এটাকে আমরা ভেঙে নেবো। দেখো এটা ভেঙে নিলে কত পাচ্ছি, 2 3 এবং 17। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি দেখো, 2 3 17। এবার দেখো আমরা যদি 2 2 যদি কেটে দিই এবং 3 3 যদি কেটে দিই, তাহলে কত পাচ্ছি, 13/17। 13/17। এবারে দেখো খর দাগের অঙ্কটা দেখো, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো 51/8। তাহলে এটাকে কি করব, দেখো এটাকে আমরা ভাগ করে দেবো। তাহলে 51/8টাকে এটাকে আমরা ভাগ করে দেবো, মানে 51 ভিতরে নেবো এবং 8কে দিয়ে ভাগ করব। দেখো 8 × 6 কত হয়, 48। তাহলে 3 ভাগশেষ থাকছে, যেটা ভাগশেষ থাকবে সেটা কি, সেটা লবে চলে যাবে, এবং যেটা ভাগফল থাকবে সেটা পূর্ণ সংখ্যায় চলে আসবে, আর যেটা হর ছিল সেটা হরে চলে আসবে। তাহলে কি, 6 পূর্ণ 3-এর 8। তাহলে থেকে 6 পূর্ণ 3-এর 8। তাহলে এটা হলো কি মিশ্র ভগ্নাংশ। এবার দেখো মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তাহলে দেখো আমরা এবারে মিশ্রকে অপ্রকৃততে নিয়ে আসবো। তাহলে দেখো এটা একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এটাকে যখন আমরা অপ্রকৃত নিয়ে আসবো, তখন কি করব, দেখো 8-এর সঙ্গে 10 গুণ করব এবং 10-এর সঙ্গে 5 যোগ করব। ঠিক আছে, তার মানে কি, হরের সঙ্গে এই যে পূর্ণ সংখ্যাটাকে গুণ করব এবং যে গুণফলটা হবে তার সঙ্গে 5 আমরা যোগ করে দেবো। তা দেখো 8 গুণিতক 10 যোগ 5/8। ঠিক আছে, তাহলে এটাকে গুণ করে তারপর যোগ করো, কত হচ্ছে দেখো, 85/8 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই 8 যেমন হরে ছিল তেমন বসে যাবে। তাহলে কি 85/8। তাহলে এটা কি, এটা হলো একটা অপ্রকৃত ভগ্নাংশ। এবারে দেখো ঘর দেখো একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। দেখো তোমরা মনে করো এই একটা বিন্দু, তাহলে এখান থেকে তোমরা এই একটা সরলরেখা আঁকতে পারো, আবার এখান থেকে এই একটা আঁকতে পারো, এখান থেকে এই একটা আঁকতে পারো, মানে কি অসংখ্য আঁকা যায়। তাহলে কি, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, অসংখ্য আঁকা যায়। ঠিক আছে, অসংখ্য সরলরেখা আঁকা যায়। এবার দেখো দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। দেখো দেখো দুটি বিন্দু দিয়ে মানে কি, এই একটা বিন্দু এবং এই একটা বিন্দু। তাহলে এই দুটি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়, একটি সরলরেখা আঁকা যায়। তাহলে এ বিন্দু এবং বি বিন্দু, তাহলে এই দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। তাহলে কি লিখবো, একটি সরলরেখা আঁকা যায়। ঠিক আছে, দেখো দাগের অঙ্কটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোনটির দৈর্ঘ্য নির্ণয় করা যায়, রশ্মি, রেখাংশ, না সরলরেখা, না কোনোটিই না। তা দেখো রশ্মি কাকে বলে, রেখাংশ কাকে বলে এবং সরলরেখা কাকে বলে, আমরা আগে এটা দেখে নেব। দেখো দেখো রশ্মি হলো, দেখো এটা মনে করো একটা লাইটের যে রশ্মিটা মানে কি, যে ফোকাসটা যাচ্ছে সেটা একদিক থেকে বেরোচ্ছে এবং একদিকে অনন্তভাবে চলে যাচ্ছে। ঠিক আছে, একে ধরা যাচ্ছে না। এবার দেখো সরলরেখা মানে কি, সরলরেখার মানে কি কোনো শেষ নেই। তাহলে এই প্রান্তের কোনো শেষ নেই এবং এই প্রান্তের কোনো শেষ নেই, কিন্তু এই সরল রেখার একটা অংশ, এই সরল রেখার একটা অংশকে আমরা কি বলবো, রেখাংশ বলবো। তাহলে এই রেখাংশকে কি, এই রেখাংশের দৈর্ঘ্য মাপা যায়। যেমন ধরো আমি মনে করি যে এই এটা ধরো মনে করো যে এ বি একটা সরল রেখা, সেটাকে তোমরা মনে করো যে 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার যদি হয়, তাহলে কি হবে, এই রেখাংশের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ঠিক আছে, কিন্তু রশ্মির দৈর্ঘ্য মাপা যাচ্ছে না এবং সরলরেখার দৈর্ঘ্য মাপা যাচ্ছে না, অতএব রেখাংশের দৈর্ঘ্য মাপা যায়। তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো এখানে লিখবো রেখাংশর কি, রেখাংশ দৈর্ঘ্য মাপা যায়। ঠিক আছে, দেখো এবার আমরা 6 দাগের অঙ্কটা করব। দেখো ছোট থেকে বড় সাজাও। দেখো এই একটা দশমিক সংখ্যা আছে, এই একটা দশমিক সংখ্যা, এই একটা দশমিক সংখ্যা, এই একটা দশমিক সংখ্যা। তোমরা লক্ষ্য করো দশমিক সংখ্যার পরে যত দূরে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা হলো সব থেকে ছোট সংখ্যা। ঠিক আছে, তা দেখো দশমিকের পরে দেখো 3 নম্বরে দেখো এই সংখ্যাটা আছে, আবার দেখো 2 নম্বরে এই সংখ্যাটা আছে, আবার দেখো 1 নম্বরে এই সংখ্যাটা আছে, আবার দেখো 3 নম্বরে গিয়ে এই সংখ্যাটা আছে। তাহলে কি সব থেকে ছোট সংখ্যা মানে কি, যে সংখ্যাটা 3 নম্বরে আছে।
তাহলে এই সংখ্যাটা সব থেকে ছোট, তাহলে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা সব থেকে ছোট। তাহলে এই দুটোর মধ্যে কোনটা ছোট বলো তো? এই দুটোর মধ্যে সব থেকে এই সংখ্যাটা ছোট। কেন বলো তো? দেখো দশমিকের পরে 5 আছে, দশমিকের পরে 3 নম্বর সংখ্যায় কি 5 আছে, এবং দশমিকের পরে 3 নম্বর সংখ্যায় 1 আছে। তার মানে ছোট কোনটা? এইটা ছোট। তাহলে আমাদেরকে কি বলেছে? ছোট থেকে বড় সাজাও। তাহলে আমরা আগে এটা লিখে নেব 5.001। দেখো এবার আমরা কি করব? কোন দিকে হাঁ দেবো? তাহলে এই দিকে হাঁ দেবো। তাহলে সব থেকে ছোটো সংখ্যা তো এইটা, তো তারপরের বড় সংখ্যা কি এইটা? তাহলে কি লিখবো? 0.005। এবার দেখো হাঁ দিয়ে কি দেবো? দেখো হাঁ দিয়ে দেবো আমরা এই সংখ্যাটা, না সরি এই সংখ্যাটা দেবো 0.05। দেখো 0.05 দেবো। এবার দেখো তারপরে সব থেকে বড় সংখ্যা হলো কোনটা? এইটা 0.51। তাহলে 0.51। ঠিক আছে, তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যে দশমিকের পরে যত দূরে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা তত ছোট। তাহলে এই সংখ্যাটা কি 3 নম্বরে আছে, আবার দেখো এই সংখ্যাটা 3 নম্বরে আছে, তাহলে এই সংখ্যাটা কি 1 আছে এবং এই সংখ্যাটা 5 আছে। তার মানে ছোট কোনটা? এইটা। তাহলে এই সংখ্যাটা সব থেকে ছোট, তারপরে এই সংখ্যাটা, তারপরে এই সংখ্যাটা, এবং সব থেকে শেষে 0.51 সব থেকে বড় মানে এইটা। ঠিক আছে, তাহলে আমাদের এই রকমভাবে অঙ্কটা তোমরা করবে। এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো করব। 2 ক দাগের অঙ্ক দেখো, ছোট থেকে বড় সাজাও। দেখো এখানে কয়েকটা ভগ্নাংশ দেওয়া আছে, আমরা ছোট থেকে বড় সাজাবো। আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে সব থেকে মানে সবার দেখো সবার কি সবার লবে কি একই সংখ্যা আছে না? সবার দেখো এর 1 আছে, 1 আছে, 1 আছে। তাহলে এই লবে যদি আমাদের সব সংখ্যা যদি একই রকম থাকে, তাহলে হরে যে সংখ্যাটা সব থেকে বড় সংখ্যা সেইটাই হলো সব থেকে ছোট সংখ্যা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো ছোট সংখ্যা মানে কি সব থেকে ছোট সংখ্যা হলো এইটা। তাহলে আমরা এখানে লিখবো একের কি 1/27। 1/27। তারপরের বড় সংখ্যা কোনটা? দেখো তারপরের বড় সংখ্যা হলো এইটা। দেখো 1/9। তারপরের সব থেকে মানে এইটার পরের সব থেকে বড় সংখ্যা কোনটা? তার মানে কি সব থেকে বড় সংখ্যা হলো এইটা। তাহলে 1/3। তাহলে সব থেকে ছোট সংখ্যা হলো 1/27, তারপরে 1/9, তারপরে 1/3। ঠিক আছে, এবার দেখো বিয়োগ করো। তাহলে বিয়োগ আমরা এইভাবে করব। দেখো বিয়োগ আমরা খাতায় করে নেব। তাহলে দেখো 6/20 বিয়োগ 7/30। তাহলে এটাকে আমরা বিয়োগ করব। দেখো এই যে হরে যে সংখ্যাগুলো আছে 20 এবং 30, এদের লসাগু কত হচ্ছে? 60। তাহলে আমাদের 60টা কি টোটাল হরে বসাবো। এবারে দেখো এই 20 60-এর মধ্যে কতবার যায়? 3 বার যায়। তাহলে 3 গুণিতক 6 বিয়োগ দিয়ে দেখো 30 60-এর মধ্যে কতবার যায়? 2 বার যায়। তাহলে 2 গুণিতক 7, 2 গুণিতক 60। এবার দেখো 3 6 কত হয়? 18 বিয়োগ 2 7 14/60। ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 4/60 পাচ্ছি, সমান সমান। দেখো এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি, দেখো 4 1 4 এবং 4 15 60। তাহলে কত হচ্ছে? 1/15। তাহলে 1/15। ঠিক আছে, এবার গড়টা দেখো, গড় অঙ্কটা দেখো সরল করো। ঠিক আছে, সরল তোমরা এরকমভাবে করবে। দেখো 1/15 প্লাস 1/2 প্লাস মাইনাস 1/6। তাহলে 5 2 6 এই হরের সংখ্যাগুলোকে নিয়ে আমরা লসাগু করব। তাহলে লসাগু করলে কত পাচ্ছি? 30 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা টোটাল হরে 30 দিয়ে দেবো। এবার দেখো 5 30-এর মধ্যে কতবার যায়? 6 বার যায়। তাহলে 6 গুণিতক 1 প্লাস দিয়ে দেখো 2 30-এর মধ্যে কতবার যায়? 15 বার যায়। তাহলে 15 গুণিতক 1 বিয়োগ দেবো। দিয়ে দেখো 6 30-এর মধ্যে কতবার যায়? 5 বার যায়। তাহলে 5 গুণিতক 1। ঠিক আছে, এবার দেখো আমরা এটাকে গুণ করলে কত পাচ্ছি? 6 1 6 যোগ 15 1 15 বিয়োগ এবং 5। 30 যেমন ছিল তেমন বসে গেল। এবার দেখো আমরা প্রথমে কি করব? দেখো প্রথমে আমরা যোগ করব। তাহলে যোগ করলে 6 এবং 15 যোগ করলে কত হচ্ছে? 21 বিয়োগ 5/30। এটাকে বিয়োগ করলে কত পাচ্ছি? দেখো 16/30। তাহলে এটাকে আমি যদি কাটাকুটি করি, দেখো কত পাচ্ছি? দেখো 2 দিয়ে যদি আমরা কাটি, দেখো 2 8 16 এবং 2 15 30। তাহলে কি 8/15। তাহলে 8/15। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। এবার ঘর থেকে দেখো যোগ করো। দেখো যোগটা আমরা এইভাবে করব। দেখো 20/3 যোগ 25/2 যোগ 7/6। তাহলে এটাকে যদি আমরা যোগ করি, তাহলে দেখো 3 2 6 এই হরের সংখ্যাগুলোকে নিয়ে আমরা লসাগু করব। লসাগু করলে কত পাচ্ছি? দেখো 6 পাচ্ছি। তা দেখো টোটাল হরে আমরা কি দেবো? 6 দিয়ে দেবো। তা দেখো 3 6-এর মধ্যে কতবার যায়? 2 বার যায়।
তাহলে 2 গুণিতক 20, ঠিক আছে, প্লাস দিয়ে দেখো 2 6-এর মধ্যে কতবার যায়, 3 বার যায়, তাহলে 3 গুণিতক 25, প্লাস দিয়ে 6 6-এর মধ্যে কতবার যায়, 1 বার যায়, তাহলে 1 গুণিতক 7। তাহলে দেখো গুণ করলে কত পাচ্ছি, দেখো 40, 75 এবং 7, আর 6 যেমন ছিল তেমন বসে গেল হরে। এবারে এটাকে যোগ করলে কত পাচ্ছি, 122/6। তাহলে দেখো তোমরা এটাকে কাটাকুটি করো, দেখো 2 দিয়ে তুমি যদি কাটো, দেখো 2 6-এ কত 12 এবং 2 1-কে 2, আর 2 3-এ 6, তাহলে 61/3, তাহলে 61/3। তাহলে এটাকে তুমি যদি পূর্ণ সংখ্যায় নিয়ে আসো বা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসো, দেখো এটাকে তুমি এইরকমভাবে ভাগ করবে দেখো, তাহলে 61 ভিতরে নেবে এবং 3 দিয়ে যদি ভাগ করো, দেখো 3 20 কত 60, তাহলে 1 হলো ভাগ শেষ। তাহলে আমরা কি করতে পারি, দেখো 20 পূর্ণ 1/3, ঠিক আছে, তাহলে 20 পূর্ণ 1/3, এটাই আমাদের উত্তর। এবার দেখো অধ্যায়ের অঙ্কটা দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার, যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত। তাহলে দেখো উমরটা আমরা এইরকমভাবে করব, দেখো আয়তাকার জমির ক্ষেত্রফল কত, আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গ সেন্টিমিটার, তাই না, 918 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এবার দেখো আয়তাকার জমির দৈর্ঘ্য কত বলেছে, 54 মিটার, এটা আমাদের বলে দিয়েছে। অতএব প্রস্থ সমান সমান কত করবো, দেখো প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য, তাহলে সমান সমান দেখো এইটা প্রস্থ বার করার একটা সূত্র, ঠিক আছে, এটা তোমরা একটু মাথায় রাখবে। যখন আমরা প্রস্থ বার করব তখন কি করব, ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য। তাহলে দেখো আমাদের ক্ষেত্রফল বলে দিয়েছে কত, ক্ষেত্রফল কত 918, তাহলে 918 ভাগ দিয়ে দেখো দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে 54, তাহলে দৈর্ঘ্য 54, তাহলে সমান সমান এটাকে দেখো তোমরা ভাগ করো, দেখো এই দেখো ভাগ করো, ভাগ করলে কত পাচ্ছ, দেখো 17, ঠিক আছে, 17 কি ভাগফল পাচ্ছ, তাহলে 17 মিটার। তাহলে দেখো এইটা হচ্ছে দৈর্ঘ্য। এবারে এই যে দৈর্ঘ্যর মধ্যে থেকে আমাদের ক্ষেত্রফল কি বলে দিয়েছিল, 918 ক্ষেত্রফল আমাদের বলে দিয়েছিল, আমাদের কি করতে হবে, প্রস্থ আমাদের বের করতে হবে। তাহলে প্রস্থ সমান সমান আমরা কত পাচ্ছি, দেখো 17 মিটার। তাহলে অতএব প্রস্থ সমান সমান কি 17 মিটার, ঠিক আছে। দেখো দেখো অঙ্কটা দেখো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত। দেখো দেখো অঙ্কটা আমরা এইভাবে করব, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, দেখো 169 মানে 169 কি বর্গ সেমি, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা রুটের মধ্যে নিয়ে এসে জাস্ট আমরা বর্গমূল বের করে দেবো। তাহলে বর্গমূল বের করলে কি পাচ্ছি, দেখো 13 গুণিতক 13, তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, 13 গুণিতক 13 পাচ্ছি। তাহলে আমরা রুট তুলে দেবো এবং এই দুটো সংখ্যা থেকে একটা সংখ্যায় নিয়ে চলে আসবো, তাহলে 13 সেন্টিমিটার, ঠিক আছে। এবার দেখো ছটটা দেখো, স্থানীয় মানে বিস্তার করো, তাহলে দেখো 1123.014, তাহলে দেখো এইরকমভাবে আমরা অঙ্কটা করব। দেখো 1 2 3 4, তাহলে কটা সংখ্যা আছে, 4টে সংখ্যা পর আছে। তাহলে আমরা এই একের যে মান যখন আমরা বের করব, তাহলে কী দেবো, দেখো 1 দেবো এবং পরপর 3টে শূন্য বসিয়ে দেবো, ঠিক আছে, প্লাস দিয়ে এই একটা আমরা এখানে নিয়ে আসবো এবং পরপর যে কটা সংখ্যা আছে সে কটা সংখ্যা আমরা বসিয়ে দেবো, আর সে কটা শূন্য আমরা বসিয়ে দেবো। এবার দেখো প্লাস দিয়ে দেখো দুইটা আমরা দুইটা এখানে দেবো এবং 2-এর পরে যে কটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য নিয়ে নেবো, ঠিক আছে। এবার দেখো প্লাস দিয়ে দেবো, প্লাস দিয়ে দেখো 3 যেমন আছে তেমন আমরা বসিয়ে দেবো। এবার দেখো দশমিক আছে, এটা লক্ষ্য করো, দশমিকের পরে দেখো দশমিকের পরে একটা আমরা এই একটাকে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো দশমিকের জন্য আমরা একটা 1 নেব এবং দশমিকের পরে দেখো দুটো সংখ্যা আছে না, একটা সংখ্যা দুটো সংখ্যা, এই একটাকে ধরে কি দুটো সংখ্যা হলো, তাহলে এই দুটো সংখ্যার জন্য আমরা দুটো শূন্য নেব, ঠিক আছে। এবারে দেখো এই দশমিকের পরে কি আছে, 4 আছে, তাহলে 4-এর আমাদের মানটা বের করব। তাহলে 4-এর মান বের করতে গেলে কি করব, দেখো 4টাকে আমরা জাস্ট উপরে দেবো, দিয়ে হরে কি করব, দেখো হরে এই দশমিকের জন্য আমরা একটা 1 নেব এবং দশমিকের পরে কটা সংখ্যা আছে, দেখো 1 2 3 এই 4 থেকে ধরে কি 3টে সংখ্যা আছে, তাহলে আমরা 3টে শূন্য দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের স্থানীয় মান। এবার দেখো বর্গীনোজ্জের দাগে, ঠিক আছে, দেখো বর্গীনোজ্জের দাগের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা স্কুল নম্বর 2 নম্বর স্কুলে আছে, ঠিক আছে, 2 নম্বর স্কুলে এই অঙ্কটা আছে, 4-এর দাগের কয়ে আছে, ঠিক আছে, এই অঙ্কটা 2 নম্বর স্কুলের 4-এর দাগের কয়ে আছে। এই অঙ্কটা তোমরা এর আগের যে ভিডিওটা আছে 2 নম্বর স্কুলের ভিডিওটা, সেখান থেকে গিয়ে এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিও ডেসক্রিপশানে আমি
একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে, মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত ভিডিওগুলো, ঠিক আছে, গণিত বিষয়ে। আচ্ছা, এবার দেখো ঝড় দাগের অঙ্কটা দেখো, 306.70 টাকা প্লাস 13.77 টাকা, এটাকে আমরা যোগ করব। দেখো ঝড়টা দেখো, জাস্ট আমরা দশমিকের সোজায় দশমিকের সীমানা করে দেখো দশমিকটাকে মেনটেন করব। তারপরে যেমনভাবে সংখ্যাগুলো বসানো আছে তেমনভাবে আমরা সংখ্যাগুলো বসিয়ে দেবো। তা দেখো 306.70, এবার 13 দশমিক, এই দশমিকের জায়গায় দশমিক দেবো, দিয়ে 77। এবার জাস্ট আমরা যোগ করে দেবো। দেখো যোগ করলে কি পাচ্ছি, দেখো 7 লেবে আসতেছে, 7 7 14, 4 হাতে থাকে 1, 3 1 4, 4 6 10 0, হাতে থাকে 1, 1 1 2, এবার 3 লেবে আসতে, তাহলে কত হচ্ছে 320.47 টাকা, ঠিক আছে। এই অঙ্কের মেন ব্যাপারটা হলো এই দশমিকের সীমানা করে এই দশমিকের সোজায় দশমিকটাকে বসানো, তারপরে যেমন সংখ্যা আছে তেমনভাবে আমরা বসিয়ে দেবো। এবার দেখো ইঁয়োর দাগের অঙ্কটা করব আমরা। দেখো এই যে অঙ্কটা আছে, এই সরলটা আমরা করব। দেখো অঙ্কটা আমরা এইভাবে করব। দেখো 30 ভাগ 6 আছে, তাহলে এই অংশটা আগে আমরা করব। দেখো 30 ভাগ 6 হলে তাহলে কত হচ্ছে, 5 হচ্ছে, তাহলে 5 গুণিতক 2 দিয়ে দিলাম। দেখো বিয়োগ দিয়ে দেখো 3 গুণিতক 2, তাহলে এটাকে আমরা করে নিচ্ছি দেখো 6, তাহলে 6 করে নিলাম। এবার দেখো যোগ দিয়ে দেখো এই ভাগটাকে আমরা করে নিলাম, তাহলে ভাগ করলে কত হচ্ছে, দেখো 12 ভাগ 2 যদি করি তাহলে কত হচ্ছে 6, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করলাম, ভাগ করলাম, গুণ করলাম, তারপরে দেখো আবার ভাগ করলাম, ঠিক আছে। এবারে আমরা দেখো আগে গুণটা করবো। দেখো 5 গুণিতক 2 করবো। দেখো 5 গুণিতক 2 করলে তাহলে কত পাচ্ছি, 5 দিয়ে কত পাচ্ছি 10, বিয়োগ 6 যোগ 6, ঠিক আছে। এবারে দেখো এর মধ্যে থেকে দেখো বিয়োগ আছে যোগ আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, দেখো প্রথমে যেটা আছে সেটা করে নেবো। দেখো তাহলে 10 বিয়োগ 6 মানে কি, 4 হচ্ছে। 10 থেকে যদি আমরা 6 বিয়োগ দিই তাহলে কত, 4 থাকছে না, 4 থাকছে, আর এই প্লাস দিলে প্লাস দিয়ে এই 6 এখানে চলে আসছে। তাহলে দেখো 4 প্লাস 6 তাহলে কত হচ্ছে 10, ঠিক আছে। তাহলে 10 আমাদের উত্তর। দেখো আজকের আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 নম্বর স্কুলের অঙ্কগুলো করলাম। এর আগের যে অঙ্কগুলো আছে, আগের স্কুলের অঙ্কগুলো, ওই অঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশানে আমি একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের বিষয়ের ওপর সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। চলো আজকের এই পর্যন্ত, পরে আবার দেখা হবে।